আজ ২৭-এর রাত্রি ইফতারির আয়োজন করা হয়েছে আমাদের কোম্পানির পক্ষ থেকে। তাই সবাইকে নিয়ে একটু একসাথে ইফতারি করব, এটাই উদ্দেশ্য। আল্লাহ পাক এই উদ্দেশ্যকে বরকতময় করে দিক। এই গরুটাই জবাই হবে এখন, এবং এটি দিয়েই আজকের রান্নাবান্নার আয়োজন চলবে। এদিকে সকল প্রস্তুতি শেষ, এখনই এটিকে জবাই করা হবে। এটিকে এখনই জবাই করা হবে, কিন্তু সেটিকে ক্যামেরায় দেখানো হবে না, এই আর কি। জবাই হয়ে গেল, এবার এটির মাংসগুলা চূড়ানো শুরু হয়ে গেছে। হাবিব ভাই আছে, হেলাল আছে, আর এদিকে সবাই দেখতেছে। চমৎকার সুন্দর একটি পরিবেশ। ২৭শে রমজান, সকাল 10টা, রান্না বসানো হয়ে গেছে। এটিকে নাড়াচাড়া শুরু করছে। এটি দিয়েই হবে মূলত ব্রানি। এই যে মাংসগুলো মোটামুটি সব বসানো হয়ে গেছে, প্রায় শেষের দিকে শেষও হয়ে গেছে। এবার এটা প্যাকেটিং হচ্ছে। খাবারগুলো সব এলাকার দামাল ছেলেরা প্যাকেট করছে, যেগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। সবাই হাতে হাতে কাজ করছে, কোনো ভেদাভেদ নেই, সবাই মিলেমিশে একে অপর সাথে মিশেই কাজ করতেছে। খুবই সুন্দর চমৎকার পরিবেশ। এটি হচ্ছে বাইতুস সুজুদ জামে মসজিদ প্রাঙ্গণে আজ ২৭শে রমজান পিকে এক্সারসাইজের পক্ষ থেকে ইফতারির আয়োজন করা হয়েছে। এবার সব জিনিসপত্র আসা শুরু হয়ে গেছে, পানিগুলো আসছে। এদিকে একদল পাটি পাড়ায় ব্যস্ত। চমৎকার সুন্দর মনোরম পরিবেশ। আর এই মাথায় সব এলাকার কচি কাচারা বসে আছে। এদিক থেকে ইফতারি দেওয়া শুরু হয়ে গেছে, মানুষ মোটামুটি সব চলে আসা শুরু হয়ে গেছে। প্রথম দিকে ভাবছিলাম যে হয়তো মানুষজন খুব একটা হবে না, কিন্তু শেষের দিকে আলহামদুলিল্লাহ ভরপুর মানুষ হয়েছে। ৩৫০ প্যাকেটের আয়োজন করা হয়েছিল, ভরপুর হয়েছে, কোনো কমও হয় নাই, বেশিও হয় নাই। সবাই পরিপূর্ণভাবে পেয়েছে আশা করছি। এই যে এদিকে সব দেখি, আপনাদেরকে একটু দেখায় যে এদিকে সব এলাকার ভবিষ্যৎ প্রজন্ম, ৪ আনা ৮ আনা ১২ আনা সবই আছে এদিকে। এগুলাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম। জেহালা পূর্বপাড়া মসজিদের মুসল্লি সবেরা, এদেরকে নিয়েই মূলত ইফতারি করতে বেশ ভালো লাগে আমাদের। তাই চেষ্টা করি প্রতিবারই টুকটাক যেন সবাইকে নিয়ে ইফতারি করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক প্রতিবার দেয়, আল্লাহ কবুল করুক, আমিন। আর এই যে সামনে বসা আমাদের এবারের হাফেজ সাহেব, সবচেয়ে ক্ষুদ্র ছোট বয়সের হাফেজ, 2 ভাই, আপন 2 ভাই। এটি বড় ভাই, আর এই পাশেরটা হচ্ছে ছোট ভাই। এই যে ইফতারির মূল প্যান্ডেলটা একটু দেখায়। এই হচ্ছে অবস্থা। আর কিছুক্ষণ পরেই এই যে এই পাশেও লোকজন ভরে গেছে, মানে আসতেই আছে মানুষজন। কি যে একটি ভালো পরিবেশ অনুভব হলো। এ পাশে বাম পাশে সব দিকেই ভরপুর লোকজন। আল্লাহ পাক এই ইফতারকে কবুল করুক, এবং এর বিনিময়ে আমাদের সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, আর সকলকে সুস্থতার সহিত আল্লাহ পাক নেক হায়াত দান করুক। এখন আমাদের হাফেজ সাহেব দোয়া করছে সকল মুসল্লিদেরকে নিয়ে। আল্লাহ এই দোয়াকে কবুল করুক, যার যার মনের নেক আশা পূরণ করুক, এবং আমরা যেন প্রতিবার এরকম ইফতারের আয়োজন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন সুম্মা আমিন।